আমি করোনার সময় অনেককে দেখেছি, প্রথম মাস শেষে হসপিটালে কিন্তু অন্য অন্য অনেক সেন্টারের চাইতে তারা সেবা দিয়েছে। অনেক জায়গায় তখন ভর্তি করাচ্ছিল না, আমি ফোন করেছি, নিচ্ছে না ভয়ে, না আমি তো এটা আমার থেকে করোনার সংক্রমণ আমার হয়ে যাবে, আমি ভর্তি করাবো। কিন্তু তারা এখানে দিয়েছে, যতদূর পারে সেবা দিতে চেষ্টা করেছে। কাজেই আপনি আপনার ঘরকে আগে ঠিক রাখতে হবে। অনেকে ষড়যন্ত্র করবে এটাকে ধ্বংস করে দিন, কিন্তু একবার ধ্বংস হয়ে গেলে দেখবেন যে চিকিৎসা এখন পাচ্ছে না, সেই চিকিৎসা পাবে। কারণ আমি তো অবাক হয়েছি, এই যে ক্যান্সারের তারা যে ডক্টরগুলো আনতে পেরেছে, আমার মনে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে এই ধরনের ডক্টর নেই। না না, এটা আমি নিজের চোখে দেখেছি যে ইভেন স্পেসিফিক বিভাগের স্পেসিফিক বিশেষজ্ঞ আছে, এটা অনেক জায়গায় নেই। এই ধরনের ডাক্তার আনানো একটা বিশাল কঠিন। এটা কিন্তু ডাক্তার, আপনি ইনস্ট্রুমেন্ট কিনতে পারবেন, কিন্তু ডাক্তার আনা কিন্তু আসলে অনেক বড় বড় হসপিটাল ডাক্তারের কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ আপনি যদি ডাক্তারের না থাকে, আপনি কার কাছ থেকে সেবা পাবেন? কাজে এটা একটা সেবার একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এটাকে ওইভাবেই আপনারা চেষ্টা করবেন, সমন্বিত প্রচেষ্টা আপনারা করবেন। আর ডিসকাউন্টের ব্যাপারে গরিব রোগী হলে তাদের একটা এখানে সুযোগ আছে, ফান্ড আছে, পোর ফান্ড আছে, জাকাত ফান্ড, সেখানে তারা করছে। কাজে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনারা যথাযোগ্য প্রসিডিউর অনুযায়ী আপনারা যখন আসবেন, ইনশাল্লাহ ওইটা ফ্যাসিলিটিস আপনারা পাবেন। হ্যাঁ, কিন্তু এখানে জোর করে যখন আপনি যে জায়গায় হয়তো অ্যাকাউন্ট সেকশনে বলবেন না, এরা পারবে না, কারণ এরা তো ওই অথরিটি না। আপনি যথাযোগ্য ওই অথরিটির কাছে যখন আসবেন যে ভাই আমার এখানে যে রুগীটা গরিব, এটা স্বাভাবিকভাবে ওই ফ্যাসিলিটিসটা আপনারা পাবেন। কাজে আমার মনে হয় ওই প্রসিডিউরগুলো আপনারা একটু মেনটেন করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার যে সুযোগ সুবিধা আপনি পাওয়ার চিন্তা করছেন, ওই সুযোগ সুবিধা কিন্তু এখান থেকে আপনি পাবেন। কারণ এইটা ইনফ্যাক্ট জনগণের টাকা দিয়ে কিন্তু হসপিটালটা হয়েছে, আপনার সবার টাকা দিয়ে এটা হয়েছে। এটা আমি ব্যক্তিগত আমার টাকা, কিংবা আমার ব্যক্তিগত আজাদ ভাইয়ের টাকা দিয়ে, কিংবা আমার এই মোর্শেদ ভাইয়ের টাকা দিয়ে এটা হয়নি। এটা সবার সমন্বিত প্রচেষ্টাই হয়েছে। ওনারা এখানে থেকে ওই যে একটা সততার সাথে, সততা, দেশপ্রেম, হসপিটাল প্রেম, এই জিনিসটা বেরিয়ে আমার প্রতিষ্ঠান, আমার এটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি যখন এটা ভালোবাসা থাকবে, দেখবেন যে দিন দিন এটার উৎকর্ষতা বাড়তে থাকবে। আজকে আমি এমনি বলছি না, এই যে আজাদ শেখ, ওনার তো অনেক ধনী মানুষ, খাতুনগঞ্জের অনেক বড় ব্যবসায়ী, তো উনি আজকে সময় দিচ্ছেন না। ওনার ভাই কিন্তু অনেক বড় ধনী মানুষ, ওইখানকার পুরা খাতুনগঞ্জে তারা বিজনেস কন্ট্রোল করছে। ওনার সাথে তো উনি ব্যবসা করতে পারতো একসাথে বসে। আজকে এখানে উনি সময় দিচ্ছেন, তো এটা তো একটা হসপিটালের জন্য সময় দিচ্ছে। কাজে ওইখানে যদি XYZ আমরা যদি এখন হঠাৎ করে এসে ধরেন বলে যে না এখানে দুর্নীতির আপনি সুনির্দিষ্ট একটা প্রমাণ আপনাকে দিন। প্রমাণ ছাড়া যদি আপনি এখন বলেন যে সেকেন্দার ভাই চোর, এটা বললে হবে, অথবা সোহেল ভাই চুরি করছে, এটা বললে হবে? আমি এটা বলছি না, এটা একটা সুনির্দিষ্ট একটা প্রমাণ আপনাকে দিন, যে কোনো ব্যাপারে। আমি বলছি, এদের সামনে বলছি, এনি এভিডেন্স আপনারা আনবেন, আমাকে ডাকবেন। যদি ওই প্রমাণ দোষী সাব্যস্ত হয়, ওনারা নিজ থেকেই চলে যাবেন, এখানে কেউ বলার দরকার। কাজে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আর যারা এগুলি করছে তাদেরকে বলবেন, যদি পরিবর্তন করতে হয়, এটা নির্বাচন আছে, ওই নির্বাচনের মাধ্যমে আপনারা আসুন, সবাই স্বাগত জানান। জোর করে আমি দখল করে ফেললাম, এই ধরনের মাঝখানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বলেছেন, যে ধরনের মাস্তানি করবে, সন্ত্রাসী করবে, জোর জবরদস্তি করবে, তাদেরকে আইনের হাতে তুলে দিত। কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের দল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। দলের মধ্যে যেমন গণতন্ত্র চর্চা হচ্ছে, বাইরেও আমরা আজকে গণতন্ত্রের জন্য ফাইট করছি। কাজে আমাদেরকে মনে করতে হবে, যারাই এই ধরনের খারাপ চিন্তা ভাবনা নিয়ে কিছু করছে, কিছু করতে চাইবে, দল যেভাবে বহিষ্কার করেছে, সামনে ওই বহিষ্কারের সংখ্যা বাড়তে থাকবে।